অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। আর আমাদের ধ্বংসের কারণ হলো এই, অন্যের দোষ দেখতে দেখতে আমরা নিজের দোষের আর অনুসন্ধান করি না। তাই আমরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছি। তাই সবার কাছে, সবার জায়গা থেকে অনুরোধ রইল, কারো দোষ দেখে নয়। এই ভজন রাজ্যে টিকতে হলে, শ্রী গোবিন্দ গৌরের কৃপা লাভ করতে হলে নিজের দোষকে অনুসন্ধান করতে হবে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উপনিষদের এই শ্লোকের মধ্যে ভগবান কি বললেন? শরীরম রথ মেবতু, বলছে এই শরীরটা হলো একটা রথ, আর এই শরীর নামক রথের যাত্রী। আত্মানাম রথিনাম বৃদ্ধা, এই শরীর নামক রথের যাত্রী হলো আত্মা। যতদিন এই শরীরের ভিতরে আত্মা আছে ততদিন পর্যন্ত এই শরীরটা চলবে। যেদিন শরীর থেকে আত্মাটা বিদায় নিয়ে নেবে সেদিন আর এই শরীর চলবে না। চলবে কি? সেদিন খালি রথ পড়ে থাকবে। ডাকাডাকি টানাটানি করলেও সেদিন আর এই শরীর উঠে দাঁড়াবে না। না যখন আত্মাটা এই দেহরথ থেকে চলে যাবে। আর কি বললেন? বুদ্ধিম তু সারথি, এই দেহ নামক রথের সারথি হলো বুদ্ধি। ওমা, একটা রথের সারথি যদি ঠিক থাকে তাহলে রথটা সুন্দরভাবে চলে। আর সারথি যদি ঠিক না থাকে তাহলে ওই রথ সুন্দরভাবে চলে না। আর রথ যদি সুন্দরভাবে না চলে তাহলে কোনোদিন জয়লাভ করাও সম্ভব নয়। চিন্তা করেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, যাকে পাওয়ার জন্য সবাই বেকুল, কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ভূমিকা নিলেন কোনো যোদ্ধা নয়, সারথি হয়ে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুনের রথের সারথি হলেন। বলে কেন? বলে সারথি যদি ঠিক না থাকে তাহলে যে ও রথ ঠিক মতো চলবে না। তো আমাদের এই দেহ নামক রথের সারথিকে জোরে বলবেন বুদ্ধি। এই দেহ নামক রথের সারথি হলো বুদ্ধি। আর মাঝে মাঝে আমাদের রথটা এতাল বেতাল হয়ে যায়। এই দেহ নামক রথটা মাঝে মাঝে ঠিকঠাক চলে না। কেন? কারণ যখন আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, যখন আর বুদ্ধিতে কাজ করছে না, তখন আর আমাদের এই দেহ নামক রথ সঠিকভাবে চলছে না, এতাল বেতাল হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। তাই সবাইকেই খুব সচেতন থাকতে হবে যেন এই দেহ নামক রথের বুদ্ধিটা খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। যদি এই বুদ্ধি ঠিক মতো আমাদের না কাজ করে তাহলে কিন্তু রথ আর সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে না। আর কি বললেন? মনোপগ্রাহ এবচ, মন হচ্ছে এই দেহ নামক রথের লাগাম। বুদ্ধি যেমন সারথি, মন হচ্ছে লাগাম। বুদ্ধি দিয়ে মনকে খুব শক্ত করে টেনে ধরতে হবে। তার জন্যে ওই যে দুপুরবেলায় মহাপ্রভুর সন্ন্যাস লীলা আলোচনা করলাম, ওখানে 3টি দণ্ড দেয়া হয়। যারা সন্ন্যাসী তাদের কাছে 3টি দণ্ড লাঠি থাকে, 3খানা লাঠি। এই 3খানা লাঠি দণ্ড কেন?
দেহ, মন, বাক্য তিনটি যেন ঠিক থাকে। বলে দেহটা গোবিন্দ ছাড়া আর কাউকে দিও না, এ দেহটা আমার প্রভুর নামেই সমর্পণ করে দিয়ে দাও। বাক্য খুব সাবধান হতে হয়, খুব সাবধান হতে হয় আমাদের বাক্য চয়নের ক্ষেত্রে। আর এখানেই আমরা ভজনে বারবার অপরাধ হয়ে যাই। তাই সবাইকে খুব সচেতন থাকতে হবে যে যার জায়গায় প্রত্যেকটি বাক্য প্রয়োগ করবার আগে আমরা যেন অত্যন্ত ভেবে চিন্তে তারপরে করি। যেন কারো মনে কষ্ট আঘাত না লাগে, কোনো মহাত্মার যেন নিন্দা না হয়। আর সব থেকে আমরা আগাতে পারছি না কেন জানেন? আমি বারবার এই কথাটা বলি। আমাদের প্রভুপাদ শ্রী শ্রী অষ্টোত্তর 103 কোটি গোস্বামী মহারাজ তার বাণীর ভিতরে বললেন, তোমার সব থেকে বড় দোষ কি জানো? অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। আর আমাদের ধ্বংসের কারণ হলো এই, অন্যের দোষ দেখতে দেখতে আমরা নিজের দোষের আর অনুসন্ধান করি না। তাই আমরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছি। তাই সবার কাছে সবার জায়গা থেকে অনুরোধ রইল, কারো দোষ দেখে নয়। এই ভজন রাজ্যে টিকতে হলে, শ্রী গোবিন্দ গৌরের কৃপা লাভ করতে হলে নিজের দোষকে অনুসন্ধান করতে হবে। আত্মদোষ অনুসন্ধানই কৃষ্ণকে পাওয়ার সর্বশ্রেষ্ঠ উত্তম পন্থা। তাই নিজের দোষকে খুঁজে বের করতে হবে। কে কবে কি কথা কহিল, সে কথা ভাবিলে আর কি চলিবে। পরেরও কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। তাই সামনের দিকে আমাদের আগাতে হবে অত্যন্ত মিলেমিশে, সবাইকে মিলেমিশে এক ছত্রছায়ায় থাকতে হবে। সেই ছত্রছায়ার নাম কি? সেই ছত্রছায়ার নাম গৌর, সেই ছত্রছায়ার নাম নিতাই। আর নিতাই গৌরের ছত্রছায়ায় সকল সনাতনীকে এক হয়ে থেকে প্রভুর এই দিব্য নাম প্রত্যেক সনাতনীর ঘরে ঘরে প্রচার করে দিতে হবে। যখনই আমরা এই কার্য করতে পারবো তখনই সম্ভব, নচেত নয়। ওমা, আমি বারবার একটা কথা পাঠে বলি। সবাই বলে ভগবানকে পেতে হলে ভক্তি লাগে, কিন্তু আমি বলি ভগবানকে পাওয়ার জন্য ভক্তির আগে আরো দুটো জিনিস লাগে। ভগবানকে পাওয়ার জন্য ভক্তির আগে আরো দুটো জিনিস লাগে। তার প্রথমটা হলো বিশ্বাস। প্রথমটা লাগে বিশ্বাস। ওখানে মাটি দিয়ে ঠাকুর বানানো, যেন এমনটা না হয় ওটা মাটির ঠাকুর। বিশ্বাস রাখতে হবে ওর ভিতরেই আমার ভগবান বিরাজ করছেন। এই কবে যেন পাঠে দেখলাম, কবে কোন জায়গার পাঠে যেন এটা দেখলাম, ভগবানের শ্রী বিগ্রহে কীর্তন তো নামযজ্ঞ, তো বিগ্রহের গায়ের সাথে কি বলে মরিচবাতি ওই জড়িয়ে রেখেছে। ভগবানকে সাজানোর জন্য সারা গায়ে মরিচবাতি তার দিয়ে জড়িয়ে রেখেছে। এটা কোন জায়গায় যেন দেখলাম। হ্যাঁ হ্যাঁ, তো মহিলারা সেইখানে দেখলাম। তো মনের ভিতরে অনুভব জাগেনি যে আমাদের গায়ে যদি কেউ কারেন্টের তার জড়িয়ে রাখে তাহলে আমাদের কেমন লাগবে। তাকে বিশ্বাস থাকতে হবে বিগ্রহ বিগ্রহ নহে, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। বিগ্রহকে বিগ্রহ ভাববেন না, সে সাক্ষাৎ ভগবান। এই চেতনাটা আগে আমাদের, এই বিশ্বাসটা থাকতে হবে। বিশ্বাসের পরে কি দরকার? বিশ্বাসের পরে দরকার হলো ধৈর্য। আর যেই জিনিসটা আমাদের সব থেকে কম,
স্থাবর বিংশতি, সর্বপ্রথম সৃষ্টি হলো জলজ প্রাণীর, তারপরে হলো স্থাবর গাছের সৃষ্টি। তো মা লক্ষ্মী ক্ষীরোদ সমুদ্রে গোবিন্দের শ্রীচরণ সেবা করছে, আর ভগবান আমার শয়নে রয়েছেন। আর ভাগ্যক্রমে একটি কচ্ছপ ভাসতে ভাসতে ওই ক্ষীরোদ সমুদ্রে চলে আসলো। আর ক্ষীরোদ সমুদ্রে যখন আসলো, যখন কচ্ছপ জলের ভিতর থেকে মাথা তুলল, কচ্ছপ অবাক হয়ে গেল। যেই গোবিন্দকে পাওয়ার জন্যে সমস্ত ব্রহ্মাণ্ড কাঁদছে, আজ সেই কচ্ছপ অজান্তেই প্রভুর কৃপায় ক্ষীরোদ সমুদ্রে পৌঁছে গেছে। আর কচ্ছপের মনে, ওই কুর্ম মনে বড় বাসনা জাগল, আহা এমন সৌভাগ্য কি আর আমার হবে? ভগবানের এমন শ্রীরূপ আর কবে দর্শন পাব? যাই ভগবানের চরণে একটি প্রণাম করব। নববিধা ভক্তিতে পদসেবনের দায়িত্বে রয়েছেন মাতা লক্ষ্মী। মাতা লক্ষ্মীর মনে একটু অহংকার হয়ে গেল। মাতা লক্ষ্মী ভাবতেন যে জগতে ভগবান শ্রীহরির চরণ শুধুমাত্র আমারই সেবার অধিকার, কিন্তু ভুলে গিয়েছিলেন যে জগতে কৃষ্ণ কারো একার নয়। দীনবন্ধ, বন্ধু নয়, দীনবন্ধ। হ্যাঁ, কৃষ্ণের প্রণাম মন্ত্রে বন্ধু বলা যাবে না, বলতে হবে কি বন্ধ, ওকার। বন্ধু এক বচন, একা, আর বন্ধ বহু বচন। কৃষ্ণ কারো একার নয়, কৃষ্ণ সবার। মাতা লক্ষ্মী মনে মনে ভাবলেন যে কৃষ্ণের চরণ, গোবিন্দের চরণ বোধহয় শুধু আমার, তাই কেউ কাছে আসতে পারে না। কচ্ছপ মনে মনে বড় অভিলাষ জাগলো, যেমন করে হোক প্রভুর শ্রী চরণটা আমার স্পর্শ করতেই হবে। ওই চরণে যে জগতের সমস্ত শান্তি লুকিয়ে আছে। কচ্ছপটা অতি সাহস করে ধীরে ধীরে ওই অনন্ত নাগের কাছে গিয়ে পৌঁছালেন। কিন্তু মা লক্ষ্মী এত সজাগ দৃষ্টা, কিছুতেই মা লক্ষ্মীর চোখ এড়িয়ে কচ্ছপ গোবিন্দের চরণ স্পর্শ করতে পারছে না। অনেক চেষ্টা করলেন। কিছু সময় পরে কচ্ছপ লক্ষ্য করলেন মা লক্ষ্মী কেমন চোখ বন্ধ করে ঝিমটির মতো পড়ে গেছে। কচ্ছপ বলে, এটাই সুযোগ, এটাই সুযোগ প্রভুর চরণে স্পর্শ করার। আর কচ্ছপ লুকিয়ে লুকিয়ে ভগবানের চরণ স্পর্শ করতে যখনই তার সামনের হস্ত আগালে, সঙ্গে সঙ্গে সজাগ দৃষ্টা মাতা লক্ষ্মী কচ্ছপের মাথাটা ঠেসে ধরলেন। ওরে দুষ্টু, তুমি কি ভেবেছ আমি তোমাকে লক্ষ্য করছি না? আমি অনেক সময় থেকে লক্ষ্য করছি, তুমি এখানে ঘুর ঘুর করছো। তোমার এত বড় সাহস, তোমার হাতে ধারালো নখ, আর তুমি আমার প্রভুর চরণে স্পর্শ করতে এসেছ। তুমি তো একটা জলজ প্রাণী। আমার প্রভুর চরণ বলো দুর্লভ, এ চরণ স্পর্শ করার অধিকার সবার নেই। মাতা লক্ষ্মী অহংকারে ভুলে গেলেন এ জগতে যা কিছু আছে সব ভগবানের, শুধু গোবিন্দের তিনটা জিনিসের উপরে অধিকার নেই। এ জগতে যা আছে সব গোবিন্দের, শুধু তিনটা জিনিসের উপরে ভগবানের অধিকার নেই। আর তিনটার ভিতরে দুটো জিনিস ভগবানের নিজের নেই। প্রথমটা কি? প্রথমটা হলো ভক্তি। ভক্তির উপরে ভগবানের অধিকার নেই, ওটা ভক্তের সম্পদ। আর গোবিন্দের কাছে সব আছে, কিন্তু ভক্তি নেই। আর যার কাছে ভক্তি আছে, ভগবান তার কাছে ছুটে বারবার চলে যায়।
এ জগতে কোনো মানুষ কোনো কেউ তো কারো কাছে তখনই যায় যখন তার ওই জিনিসটা না থাকে, তখন তো সে ওখানে যায়। কারো ঘরে সদাই নেই, তখন তো সে দোকানে যায়। কারো ফুল লাগবে, তখন সে তো ফুল তুলতে বনে যায়। আর আমার গোবিন্দের সব আছে, শুধু ভক্তিটা নেই। তাই ভক্তি আছে ভক্তের কাছে, তাই ভগবান বারবার ভক্তের কাছে ছুটে যায় ভক্তির জন্যে। বলে, প্রভু তোমার আরেকটা জিনিসের উপরেও তোমার কোনো অধিকার নেই, সে হলো তোমার চরণ। ও গোবিন্দ, সব কিছু তোমার হতে পারে, কিন্তু তোমার চরণের উপরে তোমার কোনো অধিকার নেই। ও চরণের উপর কেবল ভক্তেরই অধিকার। আর মা লক্ষ্মী সেটা ভুলে গেলেন যে ও চরণ শুধু একার নয়, ও চরণের অধিকার সবার, সৃষ্টির সকল জীবের। মা লক্ষ্মী কচ্ছপটাকে মুঠ করে ধরে নিলেন, আর ধরে বললেন, ওরে তোর এত সাহস, আমার প্রভুর চরণে স্পর্শ করতে এসেছিস। আর ধরে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। বৈকুণ্ঠের দরজার বাইরে গিয়ে পড়লেন কচ্ছপটা, দরজার বাইরে গিয়ে পড়লেন। আর মনোদুঃখে কচ্ছপটা প্রাণ ত্যাগ করতে গেল। হায় রে, এ জগতে আমরা নিচু প্রাণী, নিচু জাতি বলে গোবিন্দের চরণে আমাদের অধিকার নেই, এ প্রাণ রাখবো না। যখনই কচ্ছপটা প্রাণ ত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিল, ওই বৈকুণ্ঠের দরজায় ছিলেন দুই কৃষ্ণ ভক্ত, জয় আর বিজয়, যারা 4 যুগে অভিশপ্ত হয়ে অসুর হলেন। জয় বিজয় বলল, না না ও ভাই, কচ্ছপকে বলছে, ও ভাই তুমি জানো না এটা তোমার সঠিক সিদ্ধান্ত নয়। কুর্ম বললেন, হে জয় বিজয়, আমি প্রভুর চরণে স্পর্শ করতে গেলাম, কিন্তু পেলাম না কেন? জয় বিজয় বলে, এখনো তোমার হয়তো সেই স্বীকৃতি হয়নি, তার জন্য তুমি চরণে স্পর্শ করতে পারোনি। এটাই হলো ভজনের লক্ষ্য। মা কতজন আমাদের কত কিছু বলে, কিন্তু আমাদের মনের ভিতরে ধারণা থাকতে হবে, আমার হয়তো এখন পর্যন্ত সেই কর্ম হয়নি যেই কর্মের ফলে এমন মহাত্মার চরণ ধুলা লাভ করতে পারব। তাই নিজের দোষ, আত্মদোষ অনুসন্ধান করতে হবে। জয় বিজয় বললেন, কুর্ম ভাই, যদি ডাকার মতো করে ভগবানকে ডাকতে পারো, তোমার ডাকে প্রভু সাড়া দেবেই দেবে। তুমি এমন সিদ্ধান্ত নিও না, তুমি ভগবানকে ডাকো। কুর্ম বললেন, বেশ, তবে আজ থেকে আমি প্রভুকে ডাকবো। হে জয় বিজয়, এই ক্ষীরোদ সমুদ্রের তলদেশে বসে আমি ভগবানকে ডাকবো। যতদিন পর্যন্ত ভগবান আমার দর্শন না দিবে, ততদিন পর্যন্ত আমি ডাকতে থাকবো। হে জয় বিজয়, আমি কথা দিলাম, যতদিন পর্যন্ত শ্রী গোবিন্দ আমার সম্মুখে না দাঁড়াবে, আমি চোখও খুলব না। আমি চোখ বন্ধ করে নিভৃতে প্রভুকে ডাকবো। ওই জলের তলদেশে চলে গেলেন। বলে, জলের তলদেশে কেন? বলে, এ জগতে ভজন কোনো সময় লোকালয়ের মধ্যে বসে করা যায় না। ভজন করবার জন্য নিপীড়িত জায়গার প্রয়োজন, যেখানে কোনো কথা নেই, জ্বালা নেই, শব্দ নেই। চলে গেলেন সেই জলের তলদেশে। আর একটা জলজ প্রাণী সেই জলের তলদেশে বসে ভগবানকে ডাকতে লাগলেন। প্রভু, আমি এই চোখ বন্ধ করলাম, যেদিন তুমি এসে বলবে আমি এসেছি, চোখ খোলো। আমি চোখ খুলে সর্বপ্রথম তোমার চরণ দর্শন করব, আর সেই পর্যন্ত তোমায় ডাকতে থাকব। আর মহাজন বলে, ডাকো ডাকো, তারে ডাকার মতো করে ডাকো, যেমনি করে ডেকেছিল ভক্ত মীরা, তেমনি করে ডাকো না তোমরা গিরিধারী বলিয়া। বলে, ডাকতে থাকো,
ডাকতে ডাকতে একদিন পাবেই পাবে। ওমা ধৈর্যটা কেমন হয় দেখুন। কচ্ছপটা ওই জলের তলদেশে বসে ভগবানকে ডাকতে লাগলেন, নম নারায়ণ 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 হরি। নম নারায়ণ 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 হরি। নারায়ণ 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 হরি। নম নারায়ণ 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 হরি। নারায়ণ 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 হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ হরি। শঙ্খ চক্রধারী নারায়ণ হরি। নম নারায়ণ 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 হরি। নারায়ণ 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 হরি। সবাই মিলে বদন খুলে বলবেন, নারায়ণ শ্রীহরির নাম নেওয়া খারাপ? জোরে বলুন খারাপ? তাহলে আপনাদের মুখ বন্ধ কেন? ভাগবতের শ্লোক বললেন, যৎ শ্রবণম তৎ কীর্তনম নচেৎ কিঞ্চিৎ ফলপ্রদম। যৎ শ্রবণম, যেমন শ্রবণ করবে, তৎ কীর্তনম, তেমনি মুখে কীর্তন করবে, নচেৎ, নইলে, কিঞ্চিৎ ফলপ্রদম, এতটুকু ফল হবে না। তাই সবাই বলুন, নম নারায়ণ 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 হরি। নারায়ণ 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 হরি। গদা পদ্মধারী নারায়ণ হরি। গদা পদ্মধারী নারায়ণ হরি। গদা পদ্মধারী নারায়ণ হরি। গদা পদ্মধারী নারায়ণ হরি। নারায়ণ 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 হরি। নারায়ণ 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 হরি। নারায়ণ 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 হরি। নারায়ণ 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 হরি। ওই সমুদ্রের তলদেশে বসে ভক্ত কুর্ম ভগবানকে ডাকতে লাগলো। এক দুই তিন নয়, এক দুই তিন বছর ধরে নয়, দেখতে দেখতে 60,000 বছর কেটে গেল। কতটা বছর? ভগবান জগৎকে দেখালেন, আমাকে পেতে হলে কতটা ধৈর্যের দরকার। আমাদের 10 মিনিট আধা ঘন্টার ধৈর্য নাই। ওই যে বললাম, দেহ মন বাক্য, 3 জিনিসে ধৈর্য রাখতে হবে। প্রথমটা হলো এই দেহের ধৈর্য, 60,000 বছর ধরে ডাকতে লাগলো। দ্বিতীয়টা বাক্যের ধৈর্য, 1-2 বছর নয়, 60,000 বছর ধরে কুর্ম ওই জলের তলদেশে বসে ভগবানকে ডাকতে লাগলো। আর যখন ডাকছে, 2টি নয়ন থেকে অজর ধারায় জল ঝরে যাচ্ছে। আর এ জগতে ভগবান সব সইতে পারে, 3টি জিনিস সইতে পারে না। প্রথমটি হলো, ভক্তের মনে অহংকার হলে ভগবান সইতে পারে না। যখনই কারো মনে অহংকার হয়, তখন তাকে দমন করার জন্য ভগবান নেমে আসেন। 2 ভাবে ভগবানকে পাওয়া যায়, অহংকার দিয়েও পাওয়া যায়, কিন্তু তাতে ভগবান ভালোবেসে আসে না, বধ করতে আসে। দ্বিতীয় যেটা ভগবান সহ্য করতে পারে না, সেটা হলো নয়নের জল। ভক্তের নয়নের জল ভগবান সইতে পারে না। কেউ যদি নয়নের জল দিয়ে ডাকতে পারে, ভগবান আর থাকতে পারেন না। কুর্ম 60,000 বছর নয়নের জল দিয়ে ডাকলেন, ভগবান আর থাকতে পারলেন না।
কুর্মর নয়নের জলে ক্ষীরোদ সমুদ্রের জল বেড়ে গেছে। ভগবান সেই অনন্ত নাগের শয্যা ত্যাগ করে চলে গেলেন সমুদ্রের তলদেশে। আর গিয়ে দেখলেন সেই জলজ প্রাণী, একটা জলজ প্রাণী, তার মাথায় চেতনা হলো গোবিন্দ ভজনের, কিন্তু আমরা মানুষ হয়ে আমাদের মাথায় সেই চেতনা। 60,000 বছর ধরে কুর্ম জলের ভিতরে ডাকতে ডাকতে ওর গায়ে শ্যাওলা পড়ে গেছে। 60,000 বছর নয়ন খুলেনি, গায়ে শ্যাওলা পড়ে গেছে। ভগবান বলছে, ভক্ত তুমি আমায় এত ভালোবাসো, 1-2 বছর নয়, 60,000 বছর আমার জন্য ধৈর্য ধরলে। ভগবান ও মা যেমন ভক্ত ভগবানের সেবা ভালোবাসে, তদ্রূপ ভগবানও ভক্তের সেবা বড় ভালোবাসে। ভগবান মনে মনে ইচ্ছা পোষণ করলেন, এমন ভক্ত যদি আর না পাই। 60,000 বছর ধরে আমায় ডাকলো, নিজের শরীরের চিন্তা করলো না, গায়ে শ্যাওলা পড়ে গেছে, এমন ভক্ত যদি আর না পাই। তাই ভগবান বললেন, আগে একটু ভক্তের সেবা করে নেই, আমার ভক্তের গায়ের শ্যাওলাগুলো আমি পরিষ্কার করে দেই। ভগবান কি করলেন, বলে কি দিয়ে পরিষ্কার করব? নিজের উত্তরীটাই নিয়ে নিলেন। বলে না, আজ এই উত্তরী দিয়ে প্রভু বললেন, এই উত্তরী দিয়ে আজ ভক্তের গায়ের শ্যাওলা পরিষ্কার করব। কিন্তু কোনখান থেকে শুরু করি? সারা গায়েই তো শ্যাওলা পড়ে গেছে, কোন জায়গা থেকে পরিষ্কার শুরু করি? ভগবান বলে, ও এই তো পেয়েছি, এ জগতে চরণের থেকে উত্তম আর কিছু নাই। আজ যেই জগদীশ্বর গোবিন্দের চরণ পাওয়ার জন্য সমস্ত জগৎ বেকুল, সেই জগদীশ্বর গোবিন্দ আমার ভক্তের চরণ পরিষ্কার করছে। আর 2 নয়ন জলে গোবিন্দ আমারে বলছে, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। বলে তাই তো বারে বার ছুটে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি। বলি তাই তো বলি তাই তো আমি ছুটে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি। আর এক পাশে দাঁড়িয়ে মহাজনগণ বললেন, আমায় চরণ ছাড়া করোনা গো, আমায় চরণ ছাড়া করোনা গো, আমি ভক্ত বড় ভালোবাসি, আমায় চরণ ছাড়া করোনা গো, আমি ভক্ত বড় আমি ভক্ত বড় ওরে ভালোবাসি,
আমায় চরণ ছাড়া করো না হে। নারদ গিয়ে খবর দিল, মা তুমি এখানে বসে আছো, দেখবে চলো। যেই চরণ পাওয়ার জন্য ব্রহ্মাণ্ড কাঁদে, আজ সেই হরি আমার ভক্তের চরণ সেবা করছে। ওমা, সে কোনো মানুষ নয়, সে কোনো দেবতা গন্ধর্ব নয়, একটা জলজ প্রাণী মা। সবাই সমুদ্রের তলদেশে আসলে আর দেখলেন ভগবান আমার ভক্তের সেবা করছে। আর ওই কুর্ম কচ্ছপের গায়ের সমস্ত শ্যাওলা পরিষ্কার করে দিয়ে ভগবান সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। এক পাশে মহাজন দাঁড়িয়ে বললেন, ও গোবিন্দ, তুমি তো কুর্মর গায়ের শ্যাওলা পরিষ্কার করলে। ও প্রভু, আমার মনের মাঝে কিছু শ্যাওলা জমেছে, তুমি যদি কৃপা না করো আমার এই মনের ময়লা দূর হবে না। আমার মনের ময়লা দূর হবে না। ও প্রভু, আমার মনের মধ্যেও না ময়লা জমেছে, বলো না কি করলে মনের ময়লা দূর হবে? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, কি করলে দূর হবে জানো? তোমরা ভক্ত সঙ্গ করো রে ভাই, ভক্ত সঙ্গ করো রে ভাই। বলি মনের ময়লা দূরে যাবে, তোমরা ভক্ত সঙ্গ করো রে ভাই। ওরে মনের ময়লা, ওরে এই মনের ময়লা ও মন দূরে যাবে, এই ভক্ত সঙ্গ করো রে মন। বলি আই রে ভক্ত সঙ্গ করি, বলি একবার আয় রে ভক্ত, আয় রে ভক্ত, বলি আয় রে ভক্ত আনিতাই সঙ্গ করি। আমার ডুবু ডুবু এই জীবন তোরি, তোরা আই রে ভক্ত সঙ্গ করি। ওরে আমার ডুবু ডুবু ভক্ত আমার জীবন তোরি ডুবে যায় রে। ওরে মানব তোরি, বলি আয় রে ভক্ত একবার সঙ্গ করি। আহা, ডুবু ডুবু এ জীবন তোরি, আজ এখান থেকে গিয়ে মা রাত্রবেলায় ঘুমাবেন। কাল যদি আপনার ঘুম ভাঙে তাহলে জীবনে সকাল, আর কাল যদি আপনার ঘুম আর না ভাঙে আপনার জীবনে পরকাল। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের সব থেকে কাছের আত্মীয়র নাম হলো মৃত্যু। বাড়ির পাশের আত্মীয় প্রতিবেশী
যেমন ঘরে ঢোকার জন্য অনুমতি লাগে না, পাশের বাড়ির লোকের ঘরে ঢোকার অনুমতি লাগে না, যখন খুশি ঢুকে পড়তে পারে। আমাদের বড় কাছের প্রতিবেশী হলো মৃত্যু, যখন খুশি চলে আসতে পারে। তাই সময় থাক এই ভক্ত সঙ্গ করো, মনের ময়লা দূর হবে গো। আর ভক্ত সঙ্গ করেও যদি আমাদের মনের ময়লা দূর না হয়, তাহলে জেনে রেখো আমাদের শুদ্ধ ভক্তের সঙ্গই হয়নি। আর ভগবান আমার কুর্মর সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলছে, ও কুর্ম, চোখ খোলো, দেখো আমি শ্রীহরি এসেছি। যখনই প্রভুর ওই কথা কানে গেল, কুর্ম নয়ন দুটি খুলল, বলে নানা বদনের দিকে তাকাবো না। একবার তাকিয়েছিলাম বদনে, প্রেমে পড়ে গেছি, আর চলে গেছে। এবার আর বদনের দিকে তাকাবো না। আমি চরণে পানে চেয়ে রইব, আমি চরণ পানে চেয়ে রইব, আমি চরণ পানে চেয়ে রইব, আমি চরণ পানে চেয়ে রইব। তোমার চরণ বড় সুন্দর গো, চরণ পানে চেয়ে রইব। তোমার চরণ বড় সুন্দর, তাই চরণ পানে আমি চেয়ে রইব। না না, আর বদনের দিকে নয়, চরণ পানে চেয়ে রইব। অমন সুন্দর চরণ, চরণ পানে চেয়ে রইল কুর্ম। সবাই দেখছে কুর্মের কৃষ্ণ ভক্তি। ভগবান বলল, কুর্ম, তুমি 60,000 বছর ধরে আমায় ডাকলে, তুমি আমার কাছে একটি বর চাও। আজ তুমি আমার কাছে যে বর চাইবে, আমি তোমায় সেই বর দেব। কুর্ম বলে, আমার কিচ্ছু প্রয়োজন নেই প্রভু, এ জগতে তোমার দর্শন পেয়েছি, এর থেকে আর শ্রেষ্ঠ আমার কিছু নেই। ও প্রভু, আমার এ জীবন ধন্য, তোমার দর্শন পেয়েছি, এতেই আমি পূর্ণ। ভগবান বলে, না না, তাও তুমি আমার কাছে কিছু চাও। যখন ভগবান বারবার বলছে, কুর্মের মনে অভিলাষ হলো, আহা, মা লক্ষ্মী যেমন সারাদিন ধরে প্রভুর চরণ সেবা করে, আমিও যদি একটা দিন করতে পারতাম। তাই 60,000 বছর তপস্যা করে কুর্ম গোবিন্দের কাছে বললেন, প্রভু, যদি তোমার দেয়ার কিছু হয়, তাহলে আমাকে এই বর দাও প্রভু, একটা দিনের জন্য আমি তোমার চরণ সেবা করব। ওগো মা লক্ষ্মী, সেদিন ওই চরণে স্পর্শ করতে গিয়েছি বলে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিয়েছ। ওই চরণ যে কত ভালোবাসি তা তো তুমি জানো না। হে প্রভু, আমায় আশীর্বাদ করে দাও না, একটা দিন যেন আমি তোমার চরণ সেবা করতে পারি। আর আমি যেদিন তোমার চরণ সেবা করব, সেদিন যেন মা লক্ষ্মী না করতে পারে। তাহলে মা লক্ষ্মী বুঝতে পারবে কাউকে চরণ থেকে ঠেলে দিলে কেমন যন্ত্রণা লাগে। দেবে প্রভু। কুর্মের ভক্তি দেখে সবাই কাঁদছে, একটা জলজ প্রাণীর এহেন ভক্তি। ভগবান বলে, এর ভক্তির দেখেছো কি? তোমরা আরো দেখো। ভগবান বলে, হ্যাঁ হ্যাঁ, ও কুর্ম, তোমার ইচ্ছা পূর্ণ হবে। তবে শোনো, এই যুগে নয়, আসছে ত্রেতা যুগে। আর ওই ত্রেতা যুগে তোমার ইচ্ছা পূর্ণ হবে। ত্রেতা যুগ আসতে এখনো কত বাকি জানো? সত্য যুগের আয়ু হলো 17,28,000 বছর। আর ত্রেতা যুগের আয়ু হলো
12,96,000 বছর। ভগবান শ্রীহরি বলল, এই 2 যুগ মিলিয়ে 30,24,000 বছর পরে তার অন্তিম লগ্নে আমি রাম হয়ে জন্মগ্রহণ করব, আবির্ভূত হব। আর যখন আমি রাম হব, সেই জন্মে তুমি একদিনের জন্য আমার চরণ পাবে। বলো রাজি? ওমা 60,000 বছর তপস্যা করবার পরে বললেন, বেশি নয়, শুধু একদিনের জন্য তোমার চরণ সেবা করতে চাই। আর তার জন্য কতদিন অপেক্ষা করতে হবে? 30,24,000 বছর। ভগবান পরীক্ষা নিচ্ছেন, দেখি কেমন ধৈর্য। কারণ আমাকে পাওয়ার জন্য বিশ্বাস তোমার আছে, তাই তুমি পেয়েছো। এবার ধৈর্য দেখবো কেমন তোমার ধৈর্য, আর তারপরে দেখবো তোমার ভক্তি। কুর্ম আনন্দে নেচে উঠলেন। কি বললে প্রভু? 30,24,000 বছর পরে আমি তোমায় পাবো? ভগবান বলে, হ্যাঁ, 30,24,000 বছর ধৈর্য ধরে তোমার অপেক্ষা করতে হবে। পারবে তুমি? কুর্ম আনন্দে নৃত্য করছে। জয় বিজয় ভেবেছে ওর বোধহয় মাথাটা গেছে। এতটা বছর ধৈর্য ধরার পরে ভগবান একটু বলতে পারতো না, তোকে একদিন সময় দিলাম, কিন্তু দিলেন না। আবার বলল 30,24,000 বছর অপেক্ষা করতে হবে। আরে কুর্ম, তুমি এমন আনন্দে নৃত্য করছো। আরে জয় বিজয়, আমি তো ভেবেছিলাম কোনো জন্মেই আমার গোবিন্দ চরণ সেবা হবে না, কিন্তু আমার প্রভুর কত কৃপা, আমার মতো জলজ প্রাণীকেও তার চরণ সেবার অধিকার দিল। শুধু একটু অপেক্ষা করতে হবে। 30,24,000 বছর পরে আমি একদিনের জন্য প্রভুর চরণ সেবার অধিকারী হব। জয় বিজয় বলল, তোমার কষ্ট হচ্ছে না? দীর্ঘ সময় যে। কুর্ম বলল, না না, কেন কষ্ট হবে? আমার যে বড় আনন্দ। আমি তো ভেবেছিলাম কোনোদিনই পাবো না। আমার মতো অধম যে পাবে সে তো আমি জানতাম না। জয় বিজয় বলে, এত দীর্ঘ সময় তুমি কি করবে? কুর্ম বলে, কেন? ও জয় বিজয়, আমি জীবনে সাধু সঙ্গ করিনি, তোমাদের সাথে কিছু সময় ছিলাম, আর তোমরা আমায় সৎ পরামর্শ দিয়ে বললে ডাকো, ডাকলেই পাবে। তোমাদের সময়, তোমাদের মতো সাধুদের যদি কিছু সময় সঙ্গ করে আমি গোবিন্দ পেতে পারি, তাহলে ওই 30,24,000 বছর আমি কেন বৃথা নষ্ট করব? আমি এই দীর্ঘ সময় ধরে কি করব জানো? আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ করব। কৃষ্ণ ভক্তে সঙ্গ করব। গৌর ভক্তে সঙ্গ করব। গৌর ভক্তে সঙ্গ করব। যেথায় কৃষ্ণ ভক্ত পাব, সেথায় আমি ছুটে যাব। কৃষ্ণ ভক্ত সঙ্গ পাব, সেথায় আমি ছুটে যাব। বলে গিয়ে কি করবে? তাদের চরণ ধুলি মাথায় দেব। তাদের চরণ ধুলি মাথায় নেব। যেথায় গৌর ভক্ত পাব, তাদের চরণ ধুলি মাথায় দেব। যেথায় গৌর ভক্ত পাব, তাদের চরণ ধুলি মাথায় লব। আমার সময় যে কেটে যাবে, আমার সময় যে কেটে যাবে। কুর্ম বলে, জানো না জয় বিজয়, এ জগতে ওই আনন্দের সময়, সুখের সময় অনেকক্ষণ ধরে থাকে,
কিন্তু এই কৃষ্ণ ভক্তের সময় কোন সময় কেটে যায় টের পাওয়া যায় না। দেখবেন মা, ভাগবত শুরু হবে, কোন সময় 2 ঘন্টা কেটে গেল বোঝাই যায় না, কারণ এ বড় মধুর আনন্দের দুর্লভ সময়। তাই কুর্ম বলে আমি সাধু সঙ্গ করব, ওই 30,24,000 বছর সাধু সঙ্গ করব, আর সাধু সঙ্গের সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। কুর্মের এই ভক্তি দেখে মা লক্ষ্মী বুঝতে পারলেন, আহারে কুর্ম, তোমার মনে এমন কৃষ্ণ ভক্তি, আর আমি তোমায় বুঝতে পারলাম না, আমি তোমায় ছুঁড়ে ফেলে দিলাম। তাই আমি মা লক্ষ্মী কথা দিলাম, যেই কুর্মকে আমি ছুঁড়ে ফেলে দিলাম, কোন লক্ষ্মী ভক্ত যদি এই কুর্মের বিগ্রহ এনে লক্ষ্মীর আসনে রাখেন, আমি কথা দিলাম তার ঘর থেকে আমি লক্ষ্মী কোনোদিন যাব না। ওমা, তাই দেখবেন অনেক বাড়িতে মা লক্ষ্মীর আসনে ভগবান কুর্ম অর্থাৎ কচ্ছপের বিগ্রহ রাখা থাকে। প্রতিদিন সেই কচ্ছপের বিগ্রহে সবাই ফুল তুলসী প্রদান করে। গোবিন্দ বলল, হে কুর্ম, তোমার এই রূপ দেখে দেবী লক্ষ্মী তুচ্ছ তাচ্ছিল্য করল, তাই আমি যে দ্বিতীয় অবতার গ্রহণ করব সে হবে এই কুর্মেরই রূপ। তাই ভগবানের দ্বিতীয় অবতার মৎস্য কুর্ম। আর মা লক্ষ্মী বললেন যে এই কুর্মের বিগ্রহ গৃহের মধ্যে রেখে অর্চন করেন, তার গৃহ ছেড়ে আমি কোনোদিন যাই না। আছে কারো ঘরে কুর্ম বিগ্রহ? কার ঘরে আছে? আছে এখানে কারো ঘরে? কারো ঘরে নেই, ওই একজনের আছে। এই গৃহের মধ্যে, এটাই বিভিন্ন তীর্থস্থানে গিয়ে দেখবেন বাটির ভিতরে ছোট্ট কুর্ম বিগ্রহ পাওয়া যায়, যা গৃহের মধ্যে কুর্ম অবতার রূপেও সেবা করতে পারে, অথবা ভক্ত কুর্ম রূপেও সেবা করতে পারেন। আর গোবিন্দ বলল, যেই জনা কুর্ম সঙ্গে করে রাখে, যেই জনা কুর্ম সঙ্গে করে রাখে, শুদ্ধ তার দেহ সর্বত্র থাকে, শুদ্ধ তার দেহ সর্বত্র থাকে। যেই জনা কুর্ম বিগ্রহ সঙ্গে করে রাখে তার দেহ সর্বত্র শুদ্ধ থাকে। তাই দেখবেন যারা কৃষ্ণ তাদের হাতে একটি আংটি থাকে, তারা সোনা মণিমুক্তার আংটি পরে না, একটি কুর্ম বিগ্রহের অঙ্গুরি আংটি তারা হাতে ধারণ করে, তাহলে দেহ শুদ্ধ থাকে। হ্যাঁ, দেখবেন ভক্তদের হাতের দিকে লক্ষ্য করে ওই কুর্মের আংটি রয়েছে হাতের মধ্যে। কার কার হাতে আছে দেখে, এখানে কার কার হাতে আছে? একজন আর। হ্যাঁ, তো যখনই যজ্ঞ করতে হয় তখন অবশ্যই এই কুর্মের আংটি হাতে ধারণ করতে হয়, তাহলে দেহ তৎক্ষণাৎ শুদ্ধ হয়। কুর্ম আংটি ভগবান বললেন 4 আঙ্গুলে ধারণ করলে 4 ধরনের কৃপা লাভ করা যায়। কেউ যদি তর্জনীতে ধারণ করে তার ধন সম্পদ বৃদ্ধি পায়, কেউ যদি মধ্যমায় ধারণ করে তার আয়ু বৃদ্ধি পায়, কেউ যদি অনামিকায় ধারণ করে, অনামিকা কৃষ্ণ ভক্তির আঙুল, তাহলে তার ভক্তি বৃদ্ধি পায়, আর কেউ যদি কনিষ্ঠায় ধারণ করে তাহলে তার মান যশ বৃদ্ধি পায়। হ্যাঁ, তাই ভগবান বললেন, যেইখানেতে আমার ভক্ত থাকিবে, যেইখানে আমার ভক্ত থাকিবে, ভক্তের মহিমা তারাই বাড়াবে, ভক্তের মহিমা তারাই বাড়াবে। ওই মহিমা বাড়াতে তারা আঙ্গুলে ধরিবে, মহিমার তালে তারা আঙ্গুলে ধরিবে, ভক্তের নামে জয় জয় হবে, ভক্তের নামে জয় জয় দেবে।
ওই ভক্তের নামে জয় জয় হবে, ভক্তের নামে জয় জয় হবে। এই কুর্মই 30,24,000 বছর পরে রামলীলায় জন্মগ্রহণ করলেন। আর পূর্বের কোন লীলা তিনি ভুলেননি। তিনি রামলীলায় অবতীর্ণ হলেন, নাম হলো তার মাধব পাটনি। রামচন্দ্র বনবাস নেয়ার পথে যে নদী পার হয়েছিলেন সেই বেন নদী, সেই বেন নদীর পাটনি ছিলেন ভক্ত মাধব, যাকে পার করে দিয়েছিলেন প্রভু শ্রী রামচন্দ্রকে পার করে দিয়েছিলেন সেই মাধব মাঝি। 30,24,000 বছর ধরে অপেক্ষা করেছিলেন। ওমা, প্রভু শ্রী রামচন্দ্র শুধু একটা কারণে বনবাসে যাননি, তার বনবাসে যাওয়ার জন্য অনেকগুলো কারণ ছিল। ওই বেন নদীর তীরে ডাকতেছিলেন মাধব পাটনি, আবার ওই বনের মধ্যে ডাকতেছিল সেই কর্ণপ মুনি, ব্যাং হয়ে কর্ণপ মুনি ডাকতেছিল, যে ভগবানের চরণের নূপুর হলো। হ্যাঁ, জানেন গোবিন্দের চরণের নূপুর হলেন গুরু আর শিষ্য কর্ণপ মুনি আর বিশ্বাবসু মুনি। অভিশপ্ত হয়ে তিনিও ব্যাং হয়ে ডাকতেছিলেন। আর আরো ডাকেছিলেন মা সবরী, ভক্ত হনুমান আদি ঋষিগণ ডাকেন ওই বনের মধ্যে জনম ভরি। সবাইকে কৃপা করবার জন্যই প্রভু বনবাস লীলা করলেন। আর সবার আগে কৃপা পেলেন ভক্ত মাধব, ওই কচ্ছপ। ত্রেতা যুগে জন্মগ্রহণ করলেন, নাম হলো মাধব পাটনি। গুহাক চণ্ডাল তাদের সর্দার। একদিন গুহাক চণ্ডাল আদি সমস্ত মাঝিরা ওই বেন নদীতে নৌকা বাইছে, আর এমন সময় ওনাদের সর্দার জলের মধ্যে পড়ে যায়, তার প্রাণ সংকটে। আর মাধব পাটনি তাদের প্রাণ সংকটে রেখে তাকে বাঁচালেন। তাদের সর্দার বললেন, বলো তুমি একটি বর চাও, যা বর চাইবে তোমায় সেই বর দেব। তখন মাধব পাটনি বললেন, প্রভু হে সর্দার, আমার এই বরটি আপনার কাছে পাওনা থাক, যেদিন আমার দরকার হবে সেদিন আপনার কাছে চেয়ে নেব। আজ দেখতে দেখতে সেই সময় এসে গেছে, ভগবান আমার বনবাস নেয়ার জন্য চলে এসেছে ওই নদীর তীরে। গুহাক চণ্ডাল অনুরোধ করল, প্রভু একটা রাত্র আমাদের এই পাড়ায় থেকে যাও। গুহাক চণ্ডালের অনুরোধে থেকে গেলেন। কাল সকালে প্রভু ওই নদী পার হয়ে বনবাসে যাবেন। তাই আজ মাধব পাটনি আমার গভীর রাত্রে সর্দারের দরজায় গিয়ে করাঘাত করলেন। সর্দার জিজ্ঞেস করলে, একই মাধব তুমি এত রাত্রে? মাধব বলল, প্রভু তোমার কি মনে আছে তুমি আমায় একটি বর দিতে চেয়েছিলে? সর্দার বললেন, কেন মনে থাকবে না, অবশ্যই মনে আছে প্রভু। তাহলে আজ আমায় সেই বর দাও। কি বর চাই মাধব? প্রভু আমাদের ওই খেয়াঘাটে প্রতিদিন 100 মাঝি নদী পারাপার করে, আমাকে এই বর দাও, কালকে যেন ওই ঘাটে একজন মাঝিও না থাকে, একটা নৌকাও না থাকে। ওমা, কেন বর চাইলেন বুঝতে পারছেন? বলে, ও ঘাটে যদি 100 মাঝি 100 নৌকা না থাকে, তাহলে প্রভু আমার নৌকায় নাও উঠতে পারে, তাই আগে সবাইকে বিদায় করি। সর্দার বললেন, বেশ, কাল ওই ঘাটে কোনো মাঝিও থাকবে না আর নৌকাও থাকবে না, তুমি একাই নৌকা বাইবে। তাই এখনো সকাল হতে কিছুটা সময় বাকি। মাধব আমার নৌকা নিয়ে ওই নদীর ভিতরে, নদীর মধ্য নদীতে ঘাটি গাড়লেন। মধ্য নদীতে নৌকাটাকে বাঁধলেন আর ওখানে বসে অপেক্ষা করলেন কখন প্রভু আসবে।
রামচন্দ্র লক্ষণকে বলল, লক্ষণ, সূর্য ফোটার আগেই চল আমরা বেরিয়ে পড়ি। সূর্যের আলো আসলে আবার সবাই আমাদের জড়িয়ে ধরবে, তাই সূর্যের আলো ফোটার আগেই চল আমরা বেরিয়ে যাই। চল আমরা বেরিয়ে যাই সূর্যের আলো বের হওয়ার আগেই, যেন কেউ আমাদের খুঁজে না পায়। প্রভু রাম লক্ষণ সীতাকে নিয়ে দাঁড়ালেন ওই নদীর তীরে। যখন নদীর তীরে দাঁড়ালেন, দেখেন নদীতে কোনো নৌকা নেই। লক্ষণ বলল, দাদা কি আশ্চর্য, এই নদীতে তো কত নৌকা থাকে, আজ তো একটা নৌকাও নেই, একটা নৌকাও নেই। রামচন্দ্র বলে, ভাই লক্ষণ, ভালো করে দেখ, ওই যে দূরে একখানা নৌকা দেখা যায়, ডাক। লক্ষণ নাবিককে ডাক। লক্ষণ ডাকতে লাগলো, ও মাঝি, মাঝি, নৌকা নিয়ে তীরে আসো, তোমার নৌকায় প্রভু রাম পার হবেন। কতবার লক্ষণ ডাকলো, কিন্তু মাঝি আসলো না। লক্ষণ ডাকতে ডাকতে হাঁপিয়ে গেল, বসে পড়ল। মা সীতা বলে, আমি ডাকি, দাঁড়াও। মা সীতা ডাকছেন, ও মাঝি এসো না, আমার প্রভু মর্যাদা পুরুষোত্তম পার হবেন। সীতাও ডাকতে ডাকতে হাঁপিয়ে গেলেন, এলেন না, বসে পড়লেন। প্রভু রাম বলে, তাহলে এবার আমি ডাকি। রামচন্দ্র ডাকতে লাগলেন, ও মাঝি এসো না, আমাদের পার করে দাও না। ডাকতে ডাকতে রামও ক্লান্ত হয়ে গেল। যখন তিনজন ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলেন, মাধব মাঝি তার নৌকাটা নিয়ে তীরে আসলেন। লক্ষণের তো একটু মাথাটা গরম। লক্ষণ বলল, এই মাঝি, তোমাকে এতবার ডাকলাম, শুনতে পাওনি? মাঝি বললেন, কেন শুনতে পাবো না, শুনতেও পেয়েছি, গুনেও রেখেছি। ও লক্ষণ দাদা, তোমরা তিনজনে আমাকে 84 বার করে ডেকেছ, গুনে রেখেছি। তুমি 84 বার ডেকেছ, মা সীতা 84 বার ডেকেছে, প্রভু 84 বার ডেকেছে। লক্ষণ বলে, বড্ড ঘেরা তো তুমি, গুনে রেখেছো, 84 বার করে ডাকলাম, কিন্তু নৌকা নিয়ে আসলে না। রামচন্দ্র বলল, ও মাঝি, 84 বার ডাকলাম, তাও নৌকা নিয়ে কেন এলে না? কৃষ্ণ ভক্ত সেই মাধব মাঝি দুটি নয়নের জলে বলছে, প্রভু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এলাম না। কেন এলাম না জানো? তোমাকে একটু শিক্ষা দিলাম। ও ভগবান, 84 বার ডেকেছ, তার জন্য তোমার এত কষ্ট আসেনি বলে কষ্ট হচ্ছ। আর এ জগতে যারা তোমার কৃষ্ণ ভক্ত, তারা 84 লক্ষ জনি ধরে তোমায় ডাকে, কিন্তু তাও তো তুমি সাড়া দাও না। ও ভগবান, 84 বার ডেকেছি বলে তোমার কষ্ট হয়েছে। ডাকতে যে কি কষ্ট তা তো তুমি বোঝো না। তোমার কত ভক্ত কমন ভাবে তোমায় ডাকছে। ও প্রভু, কেউ বিছানায় পড়ে যন্ত্রণায় ছটফট করে ডাকছে, কত ভাবে তোমায় ডাকছে, কই তুমি তো তাদের সাড়া দাও না। তোমার পারের নৌকা নিয়ে তো তাদের কাছে যাও না। তাই তোমাকে একটু শিক্ষা দিলাম, ডাকায় কত কষ্ট। লক্ষণের দুটি নয়নে জল ঝরছে। আরে কে? এ তো কোনো সাধারণ কেউ নয়। মা সীতার কেমন আবছা আবছা মনে পড়ছে, বড় চেনা চেনা লাগছে, চিনতে পারছি না। রামচন্দ্র বললেন, মাঝি তাহলে এবার আমাদের পার করে দাও। মাধব মাঝি বললেন, ও প্রভু, এই নৌকায়
আমি সীতামাকেও পার করতে পারবো, লক্ষণ ভাইকেও পার করতে পারবো, কিন্তু তোমায় পার করতে পারবো না প্রভু। বলে কেন, আমায় কেন পার করতে পারবে না? বলে তোমার চরণ ধুলার যে একটা দোষ আছে, শুনেছি তোমার চরণ ধুলা লেগে একটা পাথর নাকি নারী হয়ে গেছে। আমার রামের চরণ ধুলায় সেই পাষাণী অহল্যা পাথর থেকে আবার নারী হয়ে গেলেন। তাই আজ মাধব মাঝি বলছে, ও প্রভু তোমার চরণ ধুলার এমন গুণ, পাথরে লেগে নাকি পাথর নারী হয়ে যায়। আমার তো আর জীবিকার সম্বল নেই এই ভাঙ্গা নৌকাটা ছাড়া। যদি এই নৌকায় তোমার চরণ দুলা লেগে আমার নৌকাটাও নারী হয়ে যায়, তাই তোমায় পার করতে পারবো না। মা মাধব মাঝি গোবিন্দের সাথে ছলনা করছেন, পার করতে পারবো না যদি আমার নৌকাটা নারী হয়ে যায়। মা সীতা বলে কি মুশকিল, ও মাঝি আমার প্রভুকে কি পার করার কোনো উপায় নেই? মাধব মাঝি বলে একটা উপায় আছে মা। কি উপায়? ও মা, প্রভুর চরণে যদি ধুলা না থাকে তাহলেই তো পার করতে পারবো। প্রভুর তো আর দোষ না, দোষ হলো চরণের ধুলায়। ও মা, তাই প্রভুর চরণ দুটো ধোয়াতে হবে। ছলনা করছে, কেমন করে প্রভু শ্রীরামের চরণ ধোয়াবে? এমনিতে তো দেবে না, তাই আজ চাতুরতা করছে। ও মা, প্রভুর চরণ দুটো ধোয়াতে হবে, তুমি যদি অনুমতি দাও চরণ ধোয়াই। রামচন্দ্র বসে পড়লেন, আর চরণ ধোয়ানোর জন্য মাধব পাটনি আগেই সব প্রস্তুত করে রাখলেন। পুষ্প, মাল্য, চন্দন, নববস্ত্র এনে রাখলেন, প্রভুর চরণ ধৌত করে মোছাবেন। চরণ ধৌত করবার জন্য মাধব পাটনি বসে পড়লেন। পাশ থেকে লক্ষণ হাসছে, আরে মাঝি তুমি চরণ ধোয়াবে, পুষ্প, চন্দন, মাল্য, বস্ত্র আনলে, কিন্তু আসল জিনিস তো আনলে না। ও মাঝি, চরণ ধোয়াতে জল লাগে, তুমি তো জলই আনোনি মাঝি। মাধব মাঝি বলে, ভাই লক্ষণ, যদি গঙ্গার জল দিয়ে প্রভুর চরণ ধোয়াই তাহলে গঙ্গার পুণ্য হবে, যদি নদীর জলে চরণ ধোয়াই নদীর পুণ্য হবে, যদি সাগরের জলে চরণ ধোয়াই সাগরের পুণ্য হবে। আমার কি হবে ভাই লক্ষণ? লক্ষণ বলে, গঙ্গা নদী সাগরের জলে চরণ ধোয়াবে না তো তুমি কেমন ভাবে চরণ ধোয়াবে? মাধব মাঝি বলে, কেমন ভাবে চরণ ধোয়াবো জানো? আমি নয়নে জলে চরণ ধোয়ায়ে দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়া দেব। আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আমি নয়ন জলে চরণ, ওই চরণ ধোয়ায়া দেব। বলো বলো এমন চরণ কোথায় পাবো? আমি নয়ন জলে চরণ ধোয়া বলো 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 এমন চরণ আমি কোথায় পাবো?
বলো 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 নয়ন জলে ছড়ো ধোয়াইব আজি নয়ন জলে চর ধোয়াইল আজি নয়ন জলে ছড়ো ধোয়াইল আর ধোয়াইল আর বলিল আমায় চরণ ছাড়া কর না গো বলি ধোয়াইল আর বলিল আমায় চরণ ছাড়া করো না হে। আজ চাতুরি করে প্রভুর চরণ ধৌত করছেন দুটি নয়নের জলে মাধব পাটনি প্রভু শ্রীরামের চরণ দুটি ধৌত আর তার ভক্তি দেখে লক্ষণ সীতা সবাই কাঁদছে রামচন্দ্র বলে এবার তাহলে নৌকায় উঠি যেই না উঠে দাঁড়াতে গেলেন আর মাধব মাঝি বলে দাঁড়াও দাঁড়াও প্রভু উঠো না আমি কত কষ্টে তোমার চরণ ধোয়ালাম যদি তুমি আবার ভূমিতে পা দাও তোমার চরণে যে আবার ধুলা লেগে যাবে ও প্রভু তুমি ওখানেই বসো মা সীতা বলে যদি ওখান থেকে না ওঠে প্রভু নৌকায় যাবে কি করে লক্ষণ বলে আমার কাছে বুদ্ধি আছে ও মাঝি তোমার ওই নৌকা থেকে একটা শক্ত কাঠ এনে পেতে দাও আমার প্রভু ওই কাঠের উপরে চরণ রেখে রেখে নৌকায় উঠবে তাহলে আর চরণে ধুলো লাগবে না লক্ষণ গেল কাঠ আনতে আর মাধব মাঝি বলে ভাই লক্ষণ দাঁড়াও আমার ওই নৌকাটা বড় পুরনো আর ওর কাঠগুলো বড় নরম হয়ে গেছে হয়তো প্রভু ওই কাঠের উপরে উঠলে কাঠ ভেঙে যেতে পারে লক্ষণ বলে শক্ত কাঠ কোথায় পাবো মাধব মাঝি বলে আমি একটা শক্ত কাঠের সন্ধান জানি জানো ভাই লক্ষণ আমি একটা শক্ত কাঠের সন্ধান জানি সেই কাঠের উপরে যদি প্রভু চরণ দিয়ে দিয়ে ওঠে ও কাঠটা ভাঙবে না লক্ষণ বলে তাহলে সেই কাঠটা এনে পেতে দাও বলে তবে দেই এই বলে মাধব মাঝি শুয়ে পড়ল একি তুমি শুয়ে পড়লে যে মাধব মাঝি বলে লক্ষণ ভাই আমার মতো শক্ত কাঠ আর জগতে দ্বিতীয়টি নাই হরিবল হরিবল ও লক্ষণ ভাই আমি এমনই শক্ত কাঠ গো আমাকে ছেঁচলে নিংড়ালেও আমার থেকে এক ফোঁটা জল ঝরে না হে কৃষ্ণ ভক্তগণ এই দেহটা এমন শক্ত কাঠ হয়ে গেছে কৃষ্ণ নামে দু ফোঁটা নয়নের জল ঝরে না তাই মাধব মাঝি নিজের দেহটাই পেতে দিলেন প্রভু এমন শক্ত কাঠ তুমি আর পাবে না ও ভগবান আমার এই দেহের উপরে তোমার রাতুল চরণ দিয়ে নৌকায় ওঠো আজ প্রভুর চরণটা অঙ্গে ধারণ করবে বলে মাধব মাঝি শুয়ে পড়লেন আর কত কৃপা জানো প্রভু আমার সেই রাতুল রাঙা চরণ মাধবের বক্ষের উপরে রাখলেন শক্ত করে জড়িয়ে ধরলেন প্রভু কতদিন ধরে এই চরণের অভিলাষী মাধবের দেহ নৌকার দেহ নৌকায় চরণ ধুলি দিয়ে প্রভু আমার মাধবের কাষ্ঠের নৌকায় উঠলেন এবার মাধব নৌকা বাইছেন ধীরে ধীরে বাইছেন
রামচন্দ্র বলে, ও মাঝি, এত ধীরে ধীরে নৌকা বাইছো কেন? যেতে যে অনেক সময় লেগে যাবে, একটু জোরে বাও না। মাধব মাঝি বলে, ও প্রভু, আমাদের জীবন নৌকাও তো তুমি ধীরে ধীরে বাও, কেন একটু তাড়াতাড়ি বেয়ে তোমার চরণে পৌঁছে দিতে পারো না? তোমার চরণ পাওয়ার অভিলাষে যে আমরা কতদিন ধরে অপেক্ষা করি। ধীরে ধীরে কেন বাও প্রভু, একটু তাড়াতাড়ি আমাদের ভব নদীটা পার করে দিও। আর মধ্য নদীতে যখন গেল, নদীতে বড় তুফান উঠল। ও প্রভু, তোমার চরণ ধুলা পেলাম, চরণ ধোয়ালাম, এবার একটা জিনিস মনে মনে বাকি রইল। তাই মধ্য নদীতে যখন গেল, মাধব মাঝি মা গঙ্গাকে বলল, মা গো, আমার একটা ইচ্ছা পূর্ণ করো, আজ তোমার নদীতে বড় ঢেউ দাও। শুরু হলো নদীতে ঢেউ। আর মাধব মাঝি প্রভু শ্রীরামকে বললেন, প্রভু, আমার বড় ভয় করছে, মনে হয় নৌকাটা যেন ডুবে যাবে। ও ভগবান, একবার তুমি আমাকে ধরবে। মনের মধ্যে একটি অভিলাষ বাকি ছিল, একবার যদি প্রভুকে বুকে জড়িয়ে ধরতে পারতাম। মাধব মাঝি বলল, প্রভু, আমার মনে হয় আমি ডুবে যাব, আমায় একটু ধরো না। এ জগতে তুমি যাকে ধরো সে কোনোদিন ডোবে না, ধরবে আমায়? প্রভু বললেন, ওরে আমার চাতুরা ভক্ত। দুটি বাহু বাড়িয়ে দিয়ে রামচন্দ্র বললেন, তবে আয় রে আমার বুকে, আয় রে, তবে আয় রে আমার বুকে, আয় রে, তবে আয় রে আমার বুকে, আয় রে, তবে আয় রে আমার বুকে, আয় রে। বলে একবার ভক্তের পরশ করি, আয় রে আমার বুকে, আয় রে। বলে আয় রে একবার সঙ্গ করি, বলি আয় রে একবার আমার বুকে, আয় রে। বলি আয় রে ভক্ত পরশ করি, আয় রে আমার বুকে, আয় রে। আয় রে ভক্ত সঙ্গ করি, বলি আয় রে আমার বুকে, আয় রে। আমার সময় ফুরাইয়া গেল, আমার সময় ফুরাইয়া গেল, বলি এবার যাবার সময় হলো, আমার সময় ফুরাইয়া গেল। বলি এবার যাবার সময় হলো, আমার সময় ফুরাইয়ে এলো। আরে মা, সময় বড় নিষ্ঠুর। আজ দেখতে দেখতে বেন নদী পার হয়ে আসলেন। প্রভু বললেন, আয়। এমন ভক্ত যদি আর না পায়, আমার সবাই যে ফুরিয়ে গেল, এবার যে যাওয়ার সময় হলো। হে কৃষ্ণ ভক্তগণ, দেখতে দেখতে আমাদের হরিকথার সময়ও ফুরিয়ে গেল। আজ হরিকথার বিশ্রামের সময় হয়ে এলো। আদ্যকার আলোচনার শিক্ষা, যদি ধৈর্য না থাকে গোবিন্দ পাওয়া যায় না। তাই আজ লক্ষণ ভাই বলছে, ও দাদা, আমরা তো বনবাসী হয়ে এসেছি, আসবার সময় কোনো করি আনিনি। এই মাঝির নদীতে, এই মাঝির নৌকায় পার হলাম, মাঝিকে তো করি দিতে হবে।
তাই দাদা তুমি একটু নৌকায় বসো, আমি পাশের গ্রাম থেকে ভিক্ষা করে আনি। তাই ভাই লক্ষণ আমার ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করছে, বলে দাও দাও ভিক্ষা দাও আমারে, দাও দাও ভিক্ষা দাও আমার, বলে দাও দাও ভিক্ষা দাও আমারে, বলি দাও দাও ভিক্ষা দাও আমার, আমি পারের করি দেব আজি, পারের করি দেব আজি, আমি পারের করি দেব আজি, পারের করি দেব আজি, বলে দাও দাও ভিক্ষা দাও আমারে, দাও দাও ভিক্ষা দাও আমারে, আমি পারের করি দেব ভক্ত, পারের করি দেব ভক্ত, এই জীবন আমার বড় শক্ত, এই জীবন আমার বড়ই শক্ত, জীবন আমার বড় শক্ত, আমার বড়ই শক্ত, আর ভক্তের দ্বারে দ্বারে লক্ষণ যে গেল, ভক্তের দ্বারে দ্বারে লক্ষণ যে গেল, এবার পারের করি ভিক্ষা করে প্রভুর নিকট এলো, পারের করি ভিক্ষা করে প্রভুর নিকট এলো। মা কেউ উঠবেন না, সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না, শেষটা আবার মন দিয়ে শ্রবণ করুন। এটাই হলো আমাদের ধৈর্যের পরীক্ষা। 2 ঘন্টা বসতে পারলাম, আর 10 মিনিট বসার জন্য আমাদের ধৈর্য কি হবে এই পাঠ শুনে? পাঠ শেষে প্রার্থনা করতে হয়। রামায়ণে বললেন কোনো কারোর হরিকথা শ্রবণ করলে, কোনো জায়গায় প্রসাদ পেলে, তার উদ্দেশ্যে যদি প্রার্থনা না করে কেউ চলে যায়, পরের জন্মে তারা তেলাপোকা হয়ে জন্মগ্রহণ করেন। এইগুলো সব তেলাপোকার দলের লোক। হ্যাঁ, তাই প্রার্থনা করবেন, তারপরে স্থান ত্যাগ করবেন। আজ কি করলো মা, জায়গাটা বড় মন দিয়ে শুনুন। লক্ষণ আমার পারের করে নিয়ে আসলো, এবার রামচন্দ্রকে দিল, নেও দাদা ওই মাঝিকে করি দাও। এবার মাঝিকে প্রভু আমার পারের করি দিতে গেল, আর যেই না গেল মাধব মাঝি বলে, ও প্রভু তুমি হিসাব ভালো জানো না, জানো না জানো না, তুমি হিসাব ভালো জানো না, তুমি হিসেব ভালো জানো না, বলে তুমি মাঝি ভালো না, হিসাব ভালো জানো না, বলি তুমি মাঝি ভালো না, হিসেব ভালো জানো না, ও প্রভু তুমি হিসাব জানো না। রামচন্দ্র বলে, এ কেমন কথা, আমি কি হিসাব জানি না? বলে তোমার সাথে আমার সম্পর্ক কি জানো? বলে তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমি ভব পারের মাঝি আমি এই নদীর মাঝি, তুমি ভব পারের মাঝি আমি এই নদীর মাঝি, প্রভু তুমিও মাঝি আর আমিও মাঝি, তুমি হলে ভব নদী পারের মাঝি, আর আমি হলাম এই নদীর মাঝি। ওমা দেখবেন যারা গাড়ি চালায়, ড্রাইভার, এক ড্রাইভার আরেক ড্রাইভারকে চেনে, তাদের পরিচয় করে দেয়া লাগে না? লাগে কি? জোরে বলবে। একজন ড্রাইভার যদি আরেকজনের গাড়িতে ওঠে, ভাড়া নেয়, ওই ড্রাইভার কোনোদিন ভাড়া নেয়? কারণ ওনাদের একটা সমিতি থাকে, ওনারা সবাই ড্রাইভাররা ড্রাইভারদের চেনে, তাই এক ড্রাইভার আরেক ড্রাইভারের গাড়িতে উঠলে ওই ড্রাইভার ভাড়া নেয় না। তাই আজ মাধব মাঝি বলে, ও প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, তুমি আমার নৌকায় উঠলে তুমি ভাবলে কি করে আমি তোমার ভাড়া নেব? আমি তো আজ তোমার ভাড়া নিতে পারবো না। কিন্তু হে রামচন্দ্র, তুমি ভালো করে মনে রেখো, যেদিনই তোমার নদীতে আমি পার হব,
যেদিনই তোমার নৌকায় আমি উঠব, সেদিন আমার ভাড়া নিও না গো, আমার ভাড়া নিও না গো, সেদিন আমার ভাড়া নিও না গো। দিন আমার ভাড়া নিও না গো, আমি বড় অধম প্রভু, আমার ভাড়া নিও না গো। আমি বড় অধম প্রভু, আমার ভাড়া নিও না আমি গো। 16 আনা পারবো না, আমি 16 আনা পারবো না, যেদিন যাব ওই তরিতে 16 আনা পারবো না। যেদিন যাব ওই তরিতে 16 আনা পারবো না। ও প্রভু, তোমার তরিতে উঠলে 16 আনা দিতে হয়, কিন্তু আমার তো সেই 16 আনা নেই। সংসার করতে করতে আমার 16 আনা শেষ হয়ে গেল। তাই প্রভু ওই দিন আমায় পার করে দিও। হে কৃষ্ণ ভক্তগণ, যেদিন গোবিন্দের নৌকায় উঠবেন কয় আনা দিতে হবে মনে আছে? আসবার কালে 16 আনা দিয়েছিল, কিন্তু ভুলে গেছেন। এই সংসার করতে করতে 16 আনা হারিয়ে ফেলেছেন। বলে তাহলে পার হব কি করে? বলে 16 আনা সবাই দিতে পারবে না, তবে তারা দিতে পারবে। বলে তারাই পারবে গো, তারাই পারবে গো, যারা 16 মালা জপ করে তারা পারবে গো। যারা 16 মালা জপ করে তারাই পারবে গো। তারা 16 আনা দেবে গো, তারা 16 আনা দেবে গো। যারা 16 মালা জপ করে 16 আনা দেবে গো। এই 16 মালা জপ করে তারাই পারবে গো। কৃষ্ণ ভক্তদের কয় মালা জপ করা উচিত? প্রতিদিন কয় মালা? কে কে জপ করেন হাত তুলুন। কে কে মালা জপ করেন? দেখেন সর্বনাশের কেমন মাথায় বাড়ি। সর্বনাশের মাথায় বাড়ি বোঝেন? এত ভাগবত পাঠ লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে। আর মালা জপ করবার সময় হাত উঠেছে 100টা, তাও উঠছে কিনা করলে সন্দেহ। 3 ভাগের 1 ভাগ ওঠে নাই। এই শোনায় গোবিন্দ পার করবে না। যা শুনছো তা পালন করো, তাহলে পার করবে। তাই 16 মালা না জপ করলে 16 আনা দিতে পারবে না। আর যদি মালাই জপ না করো তাহলে তোমার গতি কি হবে? তাই যারা এখনো মালা জপ করেন না, ও বাবা ও মা, সবার চরণ ধরে বলি আপনারা মালা জপ শুরু করেন। প্রতিদিন 1 মালা করেন, তাও করেন। 16 নাম মালায় করুন। 1 মালা 2 মালা আগে অভ্যাস করুন। করতে করতে একদিন ঠিক 16 মালা হবে। তাই যারা এখনো জপ করেন না, সবার চরণ ধরে বলছি আপনারা জপ করুন। কেউ অপেক্ষা করছে দীক্ষা নেব, শিক্ষা নেব, তারপরে জপ করব, ভুল ধারণা। দীক্ষা শিক্ষা নেওয়ার আগে আপনার প্রাণ পাখি চলেও যেতে পারে। তাই সবাই জপ করবেন। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, তোমার ভগবানের মিলন হইল। বদন ভরিয়া সবাই হরে হরে বলা, বদন ভরিয়া সবাই হরি হরি বল। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, এই যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। কেমনটা লাগে দেখছো? ওই যে বলছি তেলা চোরা হবে, তাই এখন মনে মনে বলে এ শয়তান মরবে কবে। আমার রাগ করেছেন, রাগ করেছেন। আসলে এটাই সত্যি, প্রার্থনা করতে হয়, না হলে তাদের কাছে ঋণ থাকতে হয়। আমার রাগ করছেন, জোরে বললেন রাগ করছেন। তাহলে আমি তো এখন চলে যাব, আমায় তো কেউ টাটা দিলেন না। দিয়েছে অল্প কজন, কিন্তু বেশিরভাগ দিল না। দেবেন না? টাটা দেবেন? তাহলে দিন না কেন? আর না না, এ আবার হবে না। শুনেন, ছোটবেলায় 1 হাতে টাটা, ছোট বাচ্চাদের 1 হাতে টাটা। আর বুড়া বাচ্চারা একটু বড় হয়েছে, দাম বাড়ছে না, তো তাদের টাটা দিতে আবার 2 হাত তুলতে হবে। কয় হাত? কই 2 হাত তুলুন। নিতাই গৌর হরিবল প্রেমানন্দে বাহুতলা, তাই গৌর হরি বল প্রেমানন্দে বাহুতলা। আহা, নিতাই গৌর হরিবল প্রেমানন্দে বাহুতলা, তাই গৌর হরি বল প্রেমানন্দে বাহুতলা। ওকে জয়ধ্বনি উলুধ্বনি ভুবন ভরিয়া তলা, ধ্বনি উলুধ্বনি ভুবন ভরিয়া তলা। আহা, জয়ধ্বনি
হরি বল। এবার আমরা প্রার্থনা করব। আদ্যকার যার উদ্দেশ্যে এই হরিকথা এবং ভক্তদের প্রসাদের আয়োজন করা হলো, নিত্যধামগত গোপালচন্দ্র ভৌমিক, তার আত্মা ভাবনায় আদ্যকার এই ভাগবত পাঠ হরিকথার আয়োজন। চলুন তার জন্য আমরা সবাই প্রার্থনা করব। দুহাত জোর করুন আর আমার সাথে বলুন, হে গোবিন্দ হে নাথ হে মধুসূদন হে গিরিধারী হে নারায়ণ, আজ যার উদ্দেশ্যে হলো এই ভাগবত পাঠের আয়োজন, তার যদি থেকে থাকে কোনো ভুল ত্রুটি অপরাধ, ক্ষমা করে দিও আমার অনাথের নাথ। হে গোবিন্দ হে নাথ হে গিরিধারী, কৃপা করে দিও তারে তোমার চরণে তোরি। যেই সন্তান গান করলো পিতার জন্য এই ভাগবত পাঠের আয়োজন, যেই স্বজন গান করলো ভক্তের প্রসাদের আয়োজন, সুস্থ সবল রেখো তাদের ওগো গিরিধারী, অন্তিম কালে দিও তাদের তোমার চরণ তরি। এমনি করে প্রতি বছর তারা যেন পারে ভক্তবৃন্দদের এনে এই নব বৃন্দাবনে। আজ শুনল যারা তোমার বাণী, গাইল যারা গান, তোমার ভাগবত পাঠে করলো যারা দক্ষিণা দান, যারা করলো তোমার ভক্তদের জন্যে প্রসাদ রন্ধন, পাঠ অন্তে ভক্তদের মাঝে করবে যারা প্রসাদ বিতরণ। এই মন্দির কমিটিতে আছে যত সদস্যগণ, সকলকে সুস্থ রেখো প্রভু নারায়ণ। ভক্তবৃন্দ করো জোরে এই প্রার্থনা করে, অন্তিম কালে রেখো তাদের তোমার চরণের ধারে। এবার নিতাই গৌর হরে বলে ভক্তবৃন্দ সবাই মিলে প্রেমানন্দে ধ্বনিকার দুই বাহু তুলে জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রীতি প্রেমানন্দ হরি হরি বল। আর আপনাদের কষ্ট দেব না, এবার আপনারা সবাই দাঁড়ান আর আমার গালাগালি কইলেন না। জয় নিতাই হরি বল, জয় নিতাই গৌর প্রেমানন্দে।